कि मुहम्मद से वफा तूने तो हम तेरी है, कि मुहम्मद से वफा तूने तो हम तेरी है। ये जहां चीज है क्या लोहो कलम तेरी है। अल्लाह रब्बुल आलमीन बोलेन अलिफ लाम रा किताबुन अंज़लनाहु इलैका लितुखरिजन नासा मिनज़्ज़ुलुमाति इलन नूर। और आवाज दे बलेन अल्लाहु আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা তাহা ইয়াসিন, আলিফ লাম মিম, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ সমূহ। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি, এর অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন আমার ভাইয়েরা। এরপরে রব বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে, এই নেন কিতাব, এই নেন মহাগ্রন্থ আল কোরআন। এই কিতাবটা, এই গ্রন্থ আল কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীর উপরে রিভিল করেছি, নাজিল করেছি আমার ভাইয়েরা। এই কিতাবের সাহায্যে বিশ্বের অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আপনি একটা একটা করে বের করে করে একমাত্র আলোর রাস্তা, জান্নাতের রাস্তা আপনি যেন সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাতে পারে। আমার ভাইয়েরা, এই কিতাব যখন নাজিল হয় সেই যুগটাকে আরবিতে বলা হয় আইয়ামে জাহেলিয়াত, বাংলায় যাকে আমরা অজ্ঞতার যুগ হিসেবে চিনি। সেই যুগের মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনে কোথাও শান্তির লেশমাত্র ছিল। মূর্খতা, জাহালাত, কুসংস্কার, অজ্ঞতা কোন পর্যায়ে পৌঁছলে পরে ব্যক্তি নিজ স্ত্রীকে পুত্র সন্তান ধারণের জন্য পর পুরুষের কাছে দিয়ে আসতে পারে, চিন্তা করা যায়? জাহালাত, কুসংস্কার, অজ্ঞতা কোন পর্যায়ে পৌঁছলে পরে ব্যক্তি নিজ জন্ম দেওয়া নিজের কলিজার টুকরা সন্তানকে জীবন্ত প্রথিত করতে পারে, ভাবা যায়? সেই যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে, এই নেন কিতাব, এই নেন মহাগ্রন্থ। এই কিতাবের সাহায্যের মাধ্যমে আপনি তাম অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আপনি একটা একটা করে বের করে করে একমাত্র আলোর রাস্তা, জান্নাতের রাস্তা আপনি যেন সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাতে পারে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তো তার হাবিবে কোরআনে কারীম পাওয়ার পূর্বেও বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যতবার আল্লাহর রসুলের নাম নিব আমার ভাইয়েরা আপনারা সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উচ্চারণ করবেন। কি লাভ শুনুন, আল্লাহর হাবিব বলেছেন মান সাল্লা আলাইয়া, যদি কোনো ব্যক্তি একটা বার আমি বিশ্ব নবীর উপরে একটা বার যদি দরুদ পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সঙ্গে সঙ্গে 10-10টা নেকি লিখে দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব এই কোরআনে কারীম পাওয়ার পূর্বেও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের তদানীন্তন সময় এইরকম কুসংস্কার, মাজলুম, নিপীড়িত মানবতাকে জুলুমের কবল থেকে বাঁচাবার জন্য
তিনি তার জীবনের গুরুত্বপূর্ণ 15টি বছর তিনি মানবতাকে মুক্তির রাস্তা দেখানোর জন্য তিনি চেষ্টা করেছেন। এবং এই চেষ্টা করতে গিয়ে তিনি একটি মুভমেন্ট, একটি আন্দোলন করেছিলেন। আমরা যারা ইসলামিক হিস্টোরি পড়েছি তারা জানি সেই আন্দোলনের নাম ছিল হিলফুল ফুদুল। সবাই বলেন কি নাম ছিল? হিলফুল ফুদুল। সেই হিলফুল ফুদুলের মাধ্যমেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ে 1 মিনিটের জন্য শান্তি প্রতিষ্ঠিত করতে পারে, ওটারও উদ্দেশ্য ছিল আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করবেন, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর দিকে দিশাদান করবেন, মাজলুম নিপীড়িত মানবতাকে জুলুমের কবল থেকে বাঁচাবেন, মানুষকে একটুখানি শান্তি দিবেন। এই জন্য তিনি চেষ্টা করেছেন কত বছর? 15 বছর। কত বছর? 15 বছর। এই 15 বছর চেষ্টা করার পরেও তদানীন্তন সময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মিনিটের জন্য শান্তি প্রতিষ্ঠিত করতে পারে। কেন পারলেন না? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, নবী আমার, কেন কেন আপনি শান্তি প্রতিষ্ঠিত করতে পারেন নাই তা কি আপনি জানেন? কারণ ছিল মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ ছিল এতদিন পর্যন্ত আপনি জানতেন না কিতাব কি জিনিস, সংবিধান কি জিনিস, গাইডলাইন কি জিনিস, এইটা আপনার কাছে ছিল না। আর ওয়ালাল ঈমান, ঈমানের ট্রেনিংও আপনার কাছে ছিল না। যার কারণে আপনি মন প্রসূত নিজের মন গড়া রীতিনীতি আর আদর্শ দিয়ে মানব জাতিকে যারা পরিমাণ শান্তির রাস্তা দেখাতে পারেন নাই। আল্লাহ পাক বলছেন, নবী হে, এই নেন কিতাব, এই নেন মহাগ্রন্থ, এই নেন কোরআন। এই কোরআনটা পাওয়ার পরে আপনি আবার দাওয়াতি কাজ শুরু করে দেন। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আবার যখন কোরআনে কারীম দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়া বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি আবার দাওয়াতি কাজটা শুরু করে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চূড়ান্ত সফলতা দান করব। একটুখানি চিন্তা করে দেখেন, যেই কাজটি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বছর চেষ্টা করার পরেও একটা মুহূর্তের জন্য শান্তি প্রতিষ্ঠিত করতে পারে, ওই কাজটাই যখন কোরআনে কারীম নাজিলের পর, কোরআনে কারীমটা পাওয়ার পরে আবার যখন তিনি শুরু করলেন, অনলি 23 ইয়ার্স, মাত্র 23 বছরের ব্যবধানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি বিপ্লব কায়েম করলেন। কন্যা সুবহানাল্লাহ। সেই পথহারা মানুষগুলোকে, যারা ছিল নারীর সতীত্বের জম, নারীর ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলতো, সেই মানুষগুলোকে এমন দাওয়াত দিলেন, কোরআনের এমন শিক্ষা দিলেন, যেই শিক্ষা পাওয়ার পরে পরবর্তীতে এমন আদর্শবান মানুষ তারা হয়ে গেলেন। পরবর্তীতে অন্যের সতীত্বকে হেফাজত করার জন্য, অন্যের মাল সামানাকে হেফাজত করার জন্য নিজেদের জীবনটাকে পর্যন্ত তারা বিলীন করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমি নবীর যুগ। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদের খারাপ লাগতেছে? আমি একটু কথাটা বলে নেই, আমরা মূল আলোচনার দিকে যাব ইনশাল্লাহ। তো আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে কোরআন ছিল, হযরতে আবু বকর, ওমর, উসমান, আলী যেই কোরআনের মাধ্যমে ইসলামিক স্টেট কায়েম করেছিলেন, সেই কোরআন আজও আমাদের সমাজে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কিন্তু কোরআনের দেওয়া সেই শান্তি আর সমৃদ্ধি, উন্নতি আর অগ্রগতি আজও কি আমাদের মাঝে আছে ভাই? সবাই বলেন আছে ভাই? তাহলে আমরা কোরআনের দেওয়া শান্তি আর সমৃদ্ধি চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? তাহলে এটা কি চাইলেই হবে নাকি নিজেকে কোরআনের আলোকে সাজাতে হবে? সবাই বলেন, এই শান্তি কি চাইলেই হবে নাকি নিজেকে কোরআনের জন্য প্রস্তুত করতে হবে? কথা বলেন আমার প্রিয় ভাইয়েরা। কারণ
কোরআন হলো এমন একটি পরশ পাথর, কোরআন হলো এমন একটি পরশ পাথর, এই কোরআনে কারিমের কাছে যারাই এসেছেন জিরো থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই হিরো বানিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। হযরতে আবু বকরের দিকে তাকান, যে আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিন জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছেন। আমার ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান, যেই ওমর আল্লাহ রাব্বুল আলামিন যেই ওমরকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছেন। ওমর এমন একজন ব্যক্তিত্ব ছিলেন আমার ভাইরা, ইসলাম মানত না, কোরআন মানত না, নবীকে পর্যন্ত মানত না। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু কোরআনের সংস্পর্শে যাওয়ার পরে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই ওমরকে জিরো থেকে এমন হিরো বানিয়ে দিয়েছেন। ওমর যদি কোন রাস্তা দিয়ে চলাচল করে আমার ভাইরা, 40 দিন পর্যন্ত সে রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত চলাচল করতেও বড্ড ভয় পায়। এমনকি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওমরের ব্যাপারে বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর। আমার ভাইরা, যদি আমার পরে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নতুন করে নবুয়ত দান করতেন, তাহলে ওমর নবী হয়ে যাইত। কোরআনের সংস্পর্শে যাওয়ার পরে আল্লাহ পাক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুরা পৃথিবীর বাদশাহী দান করেছেন। আমার ভাইরা, পুরা পৃথিবীর রাজত্ব দান করেছেন হযরতে ওমরকে। এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সংস্পর্শে এমন রাষ্ট্র কায়েম করেছিলেন। আমার ভাইরা, ইতিহাসের পাতায় আছে, ওমরের যুগে, ওমরের জামানায় বাঘে হরিণে একই কূপে পানি পান করেছে, কেউ কারো দিকে যার্রা পরিমাণ হিংস্র মনোভাব নিয়ে তাকায় নাই। আমার ভাইরা, তাহলে এই কোরআনের সংস্পর্শ মানুষের জীবনটাকে পরিবর্ধন করতে পারে। দুনিয়ার জমিনে যারা কোরআনটা মানবে না, যারা কোরআনটা পড়বে না, বুঝবে না, তাদের জীবনটা দুনিয়াতেই সংকীর্ণ হয়ে যাবে, তাদের জীবিকা সংকীর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا, আর যে ব্যক্তি অন্বেষণ করে, খুঁজে বেড়ায়, তালাশ করে ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, গায়রুল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো আমল কবুল করবে না। সে যদি নামাজ পড়ে, তার নামাজ কবুল হবে না। সে যদি হজ করে, তার হজও কবুল হবে না। সে যদি রোজা রাখে, তার রোজাও কিন্তু কবুল হবে না। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আল্লাহ পাক আরো বলেছেন, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধরে ধরে একেবারে ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল করে দিবেন। এই জন্য কোরআনটা আমাদেরকে মানতে হবে আমার ভাইয়েরা। বিদায় হজের ভাষণে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.25 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে আমার ভাইয়েরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদীপ্ত কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা রে, তোমাদের মাঝ থেকে আমি নবী কিছুদিন পর তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাব। কিছুদিন পর তোমাদের মাঝে আমি আর থাকবো না, কিন্তু রেখে যাচ্ছি 2টা জিনিস, রেখে গেলাম 2টা জিনিস। যদি তোমাদের কেহ এই 2টাকে শক্ত করে আঁকড়ে ধরো, যদি কেউ মজবুত করে তোমরা ধরো রে, তাহলে তোমরা কখনোই পথ হারা হবে না। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সমস্ত সাহাবায়ে কেরাম বলিষ্ঠ কণ্ঠে, ঈমানদীপ্ত কণ্ঠে আল্লাহর হাবিবকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কোন 2টা জিনিস আপনি আমাদের মাঝে রেখে যাচ্ছেন, একটু বলে যান।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন, আর 2 নম্বর হলো আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুন হাসানা তথা সুন্নাহ এবং হাদিস। যদি তোমরা এই দুইটাকে মজবুতি সহকারে আঁকড়ে ধরো রে, যদি তোমরা পাকড়াও করে ধরো, তাহলে আমি বিশ্বনবী তোমাদের ব্যাপারে গ্যারান্টি দিয়ে দিলাম, কোনো জিনিস যাররা পরিমাণ তোমাদেরকে পথহারা করতে পারবে না। এই জন্য আমার ভাইয়েরা, কোরআনটা আমাদেরকে মানতে হবে। কোরআন মানা ছাড়া আমাদের কোনো বিকল্প কোনো রাস্তা নাই। শুধু নিজেদেরকে মুসলমান বলে দাবি করলেই হবে না, শুধু নিজেদেরকে আমরা মুসলমান বলে দাবি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, কোরআনওয়ালা বলে দাবি করে, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদেরকে কোরআনওয়ালা বলে দাবি করেন, মুসলমান বলে দাবি করেন, আমার ভাইরা, তাদের এই কোরআনে কারিমের প্রতি 1 নম্বর দায়িত্ব হলো এই কোরআনে কারিমের যথাযথ হক আদায় করে এই কোরআনে কারিমের তেলাওয়াত তারা করবে। এটা কোরআনে কারিমের প্রতি আমাদের 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর, কোরআনে কারিমের প্রতি আমাদের দায়িত্ব হলো 1 নম্বরে সহি শুদ্ধ করে পড়ব। শুধু এমন নয় আমার ভাইরা, এই যে রমজান মাস আসতেছে, শুধু রমজান মাসেই বারবার কোরআনের খতম দেয়, বাকি মাসে কোনো খবর নাই, বারবার রমজান মাসে কোরআনের খতম দেয়, এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আবার শুধুমাত্র কোন রকম কারো বাপ মারা গেলে, মা মারা গেলে, মাদ্রাসা থেকে কয়েকটা তলবে আলিমদেরকে নিয়ে আইসা মরা বাপের চতুর্পাশে বৈশা আমার ভাইরা কোরআন খতমের মাধ্যমে একেবারে মরা বাপকে জান্নাতে পাঠাতে চায়। কথা বলেন, কথা ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম কোন মৃত মানুষের জন্য নাজিল করে নাই। এটি আসছে রাস্তা দেখানোর জন্য। সুতরাং কোন মরা মানুষের রাস্তা দেখায় না, রাস্তা দেখায় জীবিত মানুষের। কথা বলেন, কথা ঠিক কিনা? হালাল হারাম কোন মৃত মানুষের উপরে বর্তায় না, জীবিত মানুষের উপরে বর্তায় আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী হে, এই কিতাবের সাহায্যে বিশ্বের তামাম অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে, কে সুদের অন্ধকারে ডুবে আছে, কে ঘুষের অন্ধকারে ডুবে আছে, কে পরকিয়া জিনা ব্যভিচারের অন্ধকারের মধ্যে ডুবে আছে, কে জুলুমের অন্ধকারের মধ্যে ডুবে আছে, এই কিতাবটা নেন। এই কিতাবের সাহায্যে তামাম বিশ্বের অন্ধকারাচ্ছন্ন সব মানুষগুলোকে আপনি একটা একটা করে বের করে করে একমাত্র আলোর রাস্তা, জান্নাতের রাস্তা, আপনি যেন সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাতে পারেন আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, লিহাইয়া, আমি এই কোরআনটাকে নাজিল করেছি জিন্দা মানুষের জন্য। কন্যা সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর, কোরআনে কারীমের প্রতি আমাদের দায়িত্ব হলো আল্লাহ তাআলার কোরআনটা সহি শুদ্ধ করে আমরা পড়ব। 2 নম্বরে, আল্লাহ তাআলার কোরআনে কারীমের প্রতি আমাদের দায়িত্ব হলো আল্লাহ তাআলার কোরআনটা আমাদেরকে বুঝতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র কুকিলের মতো বুলি ফোটানোর জন্য আল্লাহ পাক দান করে নাই। আবার ভুল বোঝার কোনো কারণ নাই। যখন কোনো মুমূর্ষ ব্যক্তির পাশে বসে সূরা ইয়াসিন বারবার তেলাওয়াত করা হয়, বারবার তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমূর্ষ ব্যক্তির মৃত্যু যন্ত্রণা কমিয়ে দেন আমার ভাইয়েরা। এই জন্য কোরআনে কারীমের প্রতি 2 নম্বর দায়িত্ব হলো কোরআনটা, আল্লাহর কোরআনটা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আফালা يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوه فيه اختلافا كثيرا الله পাক বলছেন মানুষের কি হলো আফালা ইয়াতাদাব্বারুন আফালা ইয়াতাফাক্কারুন মানুষের কি হলো তারা কেন আমার কোরআনটা পড়ে না তারা কেন কোরআনটা বোঝে না তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না চিন্তা ফিকির করে না আমার ভাইয়েরা দুনিয়ার বহু বড় বড় সাহিত্যের কিতাব তারা অধ্যয়ন করে শেষ করে ফেলে বহু বড় বড় সাহিত্যের কিতাব তারা পড়ে পড়ে শেষ করে কিন্তু তারা কেন আমি আল্লাহ তাআলার কোরআনটা তারা বুঝতে চায় না অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিহিম আকফালুহা অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের কি হলো তারা কেন কোরআন নিয়ে চিন্তা ফিকির করে না কোরআন নিয়ে কেন তারা গবেষণা করে না নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে অন্তর আছে সে অন্তরে তালা লেগে দিয়েছি যে অন্তর দ্বারা দুনিয়ার সব কিছু দ্বারা বুঝতে চায় কিন্তু কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার কোরআনটা তারা বুঝতে চায় না ঠিক কিনা আমার ভাইয়েরা তাহলে 2 নম্বর আল্লাহ তাআলার কোরআনে কারীমের প্রতি আমাদের দায়িত্ব হলো আল্লাহ তাআলার কোরআনটা আমাদেরকে বুঝতে হবে কোরআন কি বলে কোরআন কি বলছে কোরআন কি বুঝাতে চায় এটা বুঝতে হবে আমরা মনে করি কোরআন বোঝা এটা আমাদের কাজ নয় এটা মোল্লা মৌলবীদের কাজ হুজুরদের কাজ কথা বলেন কথা ঠিক কিনা হুজুররা শিখলেই হয়ে যাবে আমাদের শেখার কোনো দরকার না না সম্মানিত হাজিরিন এই কোরআনে কারীমকে শিক্ষা করাকে সকল মুসলমান নর নারীর উপরে ফরজ আইন যিনি করে দিয়েছেন তিনি কে আর আওয়াজ দিয়ে বলেন তিনি কে কোরআনে কারীমের হাফেজ হওয়া মাহের অভিজ্ঞ আলেম হওয়া মুফাসসিরে কোরআন হওয়া মুফাসসিরে ইসলাম হওয়া এটা সকলের উপরে জরুরি এটা কিছু মানুষ হলে পরে হয়ে যাবে কিন্তু কোরআন বোঝাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম এই হাদিস অনুযায়ী আমাকে আপনাকে ততটুকু জ্ঞান অর্জন করতে হবে যতটুকু জ্ঞান অর্জন করা ছাড়া আমি আপনি চলাচল করতে পারবো কথা বলেন পারবো আমার প্রিয় ভাইরা এই হাদিস অনুযায়ী আপনি একজন মুসলমান আর আপনি মুসলমান হিসাবে নামাজের ফরজিয়ত ওয়াজিবাত নামাজের আরকান আহকাম জানা আমার আপনার জন্য ফরজ কথা বলেন ঠিক কিনা এই হাদিস অনুযায়ী ওযুর কাইফিয়ত আপনি কেমন করে ওযু করবেন আগে 3 বার হাত ধৌত করবেন নাকি আগে 3 বার মাথা একেবারে ট্যাপের নিচে ধুয়েই ফেলবেন জানার দরকার আছে না নাই আপনি একজন খামারি গরু পালছেন ছাগল পালছেন অন্যের গাছের পাতা কেটে নিজের ছাগলকে খাওয়াচ্ছেন অন্যের জমির ধান কেটে নিজের ছাগলকে খাওয়াচ্ছেন তাহলে এটা কতটুকু বৈধ সম্মত জানার দরকার আছে না নাই আমার প্রিয় ভাইয়েরা আপনি একান্তই আপনার স্ত্রীর সঙ্গ পেতে চান স্ত্রীর সঙ্গে সময় কাটাতে চান এই সময়ে কোন দোয়াটা আপনি পাঠ করবেন এই দোয়াটা জানাও কিন্তু আমার আপনার জন্য ফরজ কথা বলেন কথা ঠিক কিনা তাহলে এই হাদিস অনুযায়ী যদি মোটামুটি জ্ঞান আপনি অর্জন করেন তাহলেও আপনি আধা আলিম হয়ে যাবেন কন্যা সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইয়েরা 1 নম্বরে আল্লাহ তাআলার কোরআনটা যদি আমরা সহি শুদ্ধ করে তেলাওয়াত যদি আমরা করি 2 নম্বরে আল্লাহ তাআলার কোরআনটা যদি আমরা বুঝি আর 3 নম্বরে যা পড়ব আর যা বুঝবো তা দিয়ে নিজেদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আমার অর্থনীতি আমার সমাজনীতি আমার রাজনীতি আমার গোটা জীবনে যা কিছু প্রয়োজন সব কিছু এই কোরআনে কারীমের মধ্যে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা এই কোরআন
গোটা মানব গোষ্ঠীর জন্য, মানব জাতির জন্য এই কোরআন হলো স্পষ্ট বর্ণনা। বান্দা তোমার কোন জিনিসের প্রয়োজন, তোমার কি দরকার বান্দা, এমন কোনো বিষয় নাই যেটা তোমার প্রয়োজন সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন থেকে বাদ দিয়েছি। সব কিছু দিয়ে তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু দিয়ে এই কোরআনটারে যিনি মোকাম্মেল করেছেন তিনি কে? আপনাদের হয়তো অনেকের বুঝতে কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে ভাই, তার কারণটা কি আমি একটু বুঝতে পারতেছি। আপনারা অনেকে ওঠাউঠি করতেছেন, দেখেন একটা কথা বলি, আমি একটা কথা বলি, আমরা আলহামদুলিল্লাহ কোরআন থেকে সরাসরি তাফসির আমাদের শুনতে ভালো লাগে না। তার মানেটা কি? আমাদের ভিতরে মনে করেন যে সব কিছু পৌঁছে গেছে। কেন? কারণ কোরআন থেকে তাফসির টু তাফসির, কোরআনের আয়াত হাদিস হয়ে যে সরাসরি তাফসির হবে, এগুলো আমাদের শুনতে মন চায় না। শুনতে মন চায় কি, কোথায় কি এভাবে কি হইল, হিরো আলম কোথায় কি করলো, ওখানে মমতাজ কি করছে না করছে, এই নাচানাচি আর গাওয়াগাই, এই স্টেজে বৈশা কে হাসাতে পারলো আর কে কাঁদাতে পারলো, তাদেরকে মনে করেন হাইসা একেবারে বেহুশ। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আমার মুসলমান, আমাদের কাজ এই কোরআনে কারিমে যতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা শুনবো, এই কোরআন থেকে আমরা কোরআন টু তাফসির সুন্দর করে যে আমরা শুনবো, আলহামদুলিল্লাহ এর মধ্যে ফায়দা আছে না নাই? আমার প্রিয় ভাইরা, তাহলে এই কোরআনে কারিম আমার আপনার জীবনে যা কিছু প্রয়োজন সব কিছু এই কোরআনে কারিমের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু দিয়ে এই কোরআনটারে যিনি মোকাম্মেল করেছেন তিনি কে? আমার দেশের দৃষ্টান্ত যদি আমি দেই, তাহলে সেই বঙ্গভবন থেকে শুরু করে আমার দেশের আমার পরিবার পর্যন্ত কোথায় কি দরকার কোরআনে কারিমে আছে না নাই? আমি কি করব আর কি করব না সব কিছু কোরআনে কারিম দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। কথা বলেন, কথা ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? কারণ আজ একটুখানি চিন্তা করে দেখেন, মুসলমানদের যে লাঞ্ছনা আর গঞ্জনা, তার একমাত্র কারণ হলো আমরা কোরআনের কিছু মানি আর কিছু মানি না। কথা বলেন, কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তেনারা জীবন দিয়েছেন, কোরআনের জন্য জীবন দিয়েছেন, ঈমান এনেছেন, কোরআনের উপর অটল অবিচল ছিলেন। যারা পরিমাণ এদিক সেদিক হয়, জীবনের বিনিময়ে হইলেও তারা কোরআন থেকে কোনো ক্রমে পিছপা হয় নাই। আমার প্রিয় ভাইয়েরা, এতটাই তারা জীবন তারা দিয়েছেন। আমাদের যুবকরা জীবন দেয়, বিভিন্ন জায়গাতে জীবন দেয়, কিন্তু কোরআনের জন্য তাদের কোনো জীবন দেওয়া ইত্যাদি দেখা যায়। আমার প্রিয় ভাইয়েরা, তৎকালীন যুগে মক্কার জমিনের মধ্যে সবচাইতে স্টাইলিশ মার্কা যুবক ছিলেন, স্মার্ট একজন যুবক ছিলেন আমার ভাইরা, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে না জানে তার কথা? মক্কার জমিনে এত স্টাইল দেওয়ার মতো কোনো যুবক ছিল না। এত দামি দামি সুঘ্রাণ, পারফিউমস এবং দামি দামি ব্র্যান্ডের পোশাক পরিধান করতেন, 200 দিরহামের পোশাক পরিধান করতেন আমার ভাইরা। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যখন চলাচল করতেন, প্রত্যেকটা মুহূর্তে 5-7 জন বন্ধু হযরতে মুসআবের সঙ্গে লেগেই থাকতেন আমার ভাইরা। কারণ এই এলাকার মধ্যে সবচাইতে ধনাঢ্যবান পরিবারের সন্তান যে, তার সঙ্গেও কিন্তু 5-7 জন বন্ধু বান্ধব সবসময় লেগেই থাকে। কথা বলেন, কথা ঠিক কিনা? রাস্তা দিয়ে যদি বের হয়ে যায়, বন্ধু বান্ধবের কোনো অভাব নাই। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে চলাচল করতেন, পরক্ষণে সেই রাস্তা দিয়ে কেউ যদি চলাচল করে আমার ভাইয়েরা, তার সুঘ্রাণ শুকে বোঝা যায় এই রাস্তা দিয়ে মুসআব চলাচল করেছে। একটা মুহূর্তে সাথী সঙ্গীদেরকে নিয়ে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলাচল করেছেন। হঠাৎ করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াতের সুমধুর ধ্বনি মুসআবের কানে ভেসে এসেছে আমার ভাইয়েরা। মুসআব আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, নিজেকে আর
যারা পরিমাণ আটকাতে পারে নাই, সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর দরবারে চলে গেছেন। আল্লাহর হাবিবের কাছে যাওয়ার পরে আল্লাহর হাবিবকে বলতেছেন, নবী গো, আমার বংশের লোকেরা আপনার ব্যাপারে বলা বলি করে, আপনি নাকি আমাদের ধর্মের শত্রু, আপনি নাকি আমাদের মূর্তির শত্রু। আমার বংশের লোকেরা বলে আপনি নাকি মিথ্যা নবী, ভণ্ড নবী। বলেন না আউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মন বলছে এটা তো কোনো মিথ্যা নবীর কালাম হতে পারে না। জীবনে বহু কণ্ঠের আওয়াজ আমার কানে ভেসে এসেছে, বহু কণ্ঠের আওয়াজ আমি শুনেছি, কিন্তু এমন শ্রুতিমধুর কণ্ঠের আওয়াজ কোনোদিন আমার কানে ভেসে আসে নাই। তবে আমার মন বলছে এটা কখনো মিথ্যা নবীর কালাম হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জলদি করে আমাকে আপনি কালিমার অমিয় সুধা পান করায়া আমাকে তাড়াতাড়ি জান্নাতের রাস্তায় তুলে দেন। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুসআবের কথা শোনার সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা হযরতে মুসআবকে লক্ষ্য করে বলছেন, মুসআব রে, সব কিছুই তো ঠিক আছে রে মুসআব, তুমি কালেমা পড়বা। আর এই কালেমা তো সাধারণ কোন কালেমা নয়। এই কালেমা পড়ার কারণে হয়তো তোমার বাড়ি ঘর সারা লাগতে পারে। এই কালেমা গ্রহণ করার সঙ্গে সঙ্গে হয়তো তোমাকে নির্যাতনের শিকার হতে পারে, হয়তো জেলের মধ্যেও তোমাকে বন্দী হওয়া লাগতে পারে রে মুসআব। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা আল্লাহর হাবিবকে বলতেছেন, নবী গো, জীবন দিব গো নবী, জীবন দিব গো নবী, তবু কালিমা থেকে যারা পরিমাণ পিছপা হব না। জলদি করে আমাকে কালিমার অমিয় সুধা পান করাইয়া দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে হযরতে মুসআব ইসলাম গ্রহণ করলেন। নবীজির সাহাবতে থাকলেন, কোরআন শিখলেন, নামাজ শিখলেন। বিশ্ব নবীর সাহাবতে থাকার পরে আমার ভাইয়েরা এরপরে মুসআব যখন বাড়িতে চলে গেলেন, মুসআব প্রকাশ্যে আর কালিমা প্রকাশ্যে কোরআনে কারিম তেলাওয়াত করতে পারে নাই, প্রকাশ্যে নামাজ পর্যন্ত পড়তে পারে নাই আমার ভাইয়েরা। কারণ বাড়ির সকলে হলো মুশরিক। যদি প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করে, প্রকাশ্যে যদি নামাজ পড়ে, তাহলে তার উপর আক্রমণ আসার আশঙ্কা আছে। কথা বলেন, কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে গোপনে গোপনে নামাজ পড়তেছেন। হঠাৎ করে একজন লোক যখন মুসআবকে দেখে ফেললেন, দেখার সঙ্গে সঙ্গে হযরতে মুসআবের মাকে বলে দিয়েছে যে, মুসআবের মা, আমার মন বলছে তোমার মুসআব মনে হয় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তোমার মুসআব গোপনে গোপনে নামাজ পড়ে, গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করছে। আমার ভাইয়েরা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে মুসআবের মা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে কলিজার টুকরা সন্তানের কাছে গিয়ে বলছেন, বাবা, কলিজার টুকরা সন্তান মুসআব আমার, মুসআব রে, তোর বাবা নাই এই মক্কার জমিনে, তোমার মতো এত দামি দামি পোশাক পরিধান করার কেউ নাই, তোমার কোনো জিনিস আমি কমতি রাখি নাই, সব কিছু দিয়ে তোমাকে স্বাধীনতা দিয়েছি। আমি শুনলাম তুমি নাকি তোমার বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্মকে উপেক্ষা করে তুমি নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের উপরে আদিষ্ট হয়েছো। এটা কতটুকু সত্য একটু জানতে চাই রে মুসআব। আমার ভাইয়েরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে বললেন যে, মাজি, আমিও খেয়াল করেছিলাম আপনাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে গিয়ে নবীজির হাতে হাত রেখে কালিমার অমিয় সুধা পান করায়া আপনাকেও আমি জান্নাতের রাস্তায় তুলে নিব। আমার ভাইয়েরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে তার মা ছিল একজন মুশরিকা। রাগান্বিত হয়ে, অগ্নির শর্মা হয়ে যুবক মানুষ মুসআবের গালের মধ্যে একেবারে থাপ্পড় মেরে দিয়েছে। 17-18 বছরের যুবক মা
থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে মুসাব কোনো কিছু কয় না, কোনো কিছুই বলে না। আমার ভাইরা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে মুসাব হাউমাউ করে কান্নাকাটি করে, মুসাব কাঁদে। আমার ভাইরা, কারণ মা যদি মুশরিকা হয়, মা যদি বেদিন হয়, তাহলে সন্তান কিন্তু মাকে যারা পরিমাণ কোনো কটু বাক্য বলতে পারবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, মাকে সন্তান কোনো ক্রমেই যারা পরিমাণ কোনো বাজে কথা বলতে পারবে? মুসাব হাউমাউ করে কান্নাকাটি করছে। আর বর্তমান সময়ে অনেক যুবক আছে, অনেক সন্তান আহারে আফসোস করে বলতে হয়, সন্তানের কাছে মা বাবা যদি হাত পাতায় একটু টাকার জন্য, কোনো জিনিসের জন্য, সন্তান কলিজার টুকরা মা বাবাকে দেয় না, ঘর থেকে বের করে দেয়, ঘর থেকে বের করে দেয়, মায়ের গায়ে বাবার গায়ে হাত তোলে। আসে না নাই? আরে ভাই, তুমি তোমার মাকে ঘর থেকে বের করে দাও নাই, তুমি তোমার বাবার গায়ে হাত দাও নাই, বরং তুমি তোমার জান্নাতের রাস্তাটাকেই বন্ধ করে দিয়েছো। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ জান্নাতের রাস্তা যদি 10,000 কিলোমিটার যদি দূরত্ব হয়ে যায়, আর মায়ের সঙ্গে বাবার সঙ্গে যদি আপনার সুসম্পর্ক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এত লম্বা বাড়িতে আমার বৃদ্ধ মা একা, আমি ছাড়া আমার মায়ের আর কেউ নাই, সুতরাং আমি যদি যাই আমার মাকে দেখভাল করার আর কেউ নাই। আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনার দরবারে যাইতে পারি নাই। আমার ভাইয়েরা, হযরতে ওয়াইস আল কারনী রাহিমাহুমুল্লাহর চিঠি পেয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির প্রতি উত্তরে সুন্দর করে লিখে দিয়েছেন, ওয়াইস, তোমাকে আমার খেদমতে আসার কোনো দরকার নাই, তোমাকে তোমার মায়ের খেদমতেই তোমাকে নিয়োজিত দেখতে চাই। ওয়াইস আল কারনী আর আসে নাই। আমার ভাইয়েরা, নবীজির চিঠি পেয়ে আর আসে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে গিয়েছেন, ওয়াইস, যদি ওমর যদি কোনোদিন দেখো কুলুন নামক শহর থেকে ওয়াইস আল কারনী নামের যদি কোনো ব্যক্তি আসে, তাহলে তুমি সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে তুমি দোয়া নিবা। কন্যা সুবহানাল্লাহ। কারণটা কি? কারণ হলো লাউ আকসামা আলাল্লাহি লাবারহু, ওয়াইস যদি কসম করেও আল্লাহর কাছে কোনো কিছু চাই, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওয়াইসের দোয়া কবুল করে নেয়। এটা কিসের জন্য? মায়ের খেদমতে নিয়োজিত থাকার কারণে, মায়ের সঙ্গে সুসম্পর্ক রাখার কারণে, মায়ের সঙ্গে সম্পর্ক করার কারণে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, যারা আজকের এই মাহফিলে আমরা এসেছি, আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আমরা প্রত্যেকেই, অনেকে মায়ের সঙ্গে কথা নাই, বাবার সঙ্গে কথা নাই, অন্তত আজকের মাহফিল থেকে যাওয়ার পরে ব্যথিত অন্তর নিয়ে যদি ভুলভাল আব্বা আম্মার কাছে করে থাকি, অন্তত আপনাদের করজোরে অনুরোধ করছি, আপনাদের সকলের পায়ে আমার হাত, অনুগ্রহ করে নিজের আব্বাকে বলবেন, আব্বা, মা, জীবনে আমি যা করেছি বড্ড ভুল করেছি, আমাকে মাফ করে দেন। দেখবেন সঙ্গে সঙ্গে আপনার আব্বা আম্মা আপনাকে মাফ করে দিয়ে অন্তর থেকে আপনার জন্য অটোমেটিকলি দোয়া বের হয়ে যাবে। আর আল্লাহ পাক এই দোয়ার বদলতে আপনাকে কামিয়াবি আর সাকসেস করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। যুবক, তুমি যখন গুনাহের কাজে যাও, খারাপ কাজে যাও, বেহায়াপনার কাজে যাও, তুমি মনে করো কেউ তোমাকে ডাকে না, কেউ তোমার জন্য অপেক্ষা করে না। তুমি জানো না যুবক, তোমার মা তোমার জন্য কাঁদে, তোমার মা নিজে না খেয়ে তোমাকে খাওয়ায়, তোমার বাবা নিজে না পড়ে তোমাকে পড়ায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাবা হাড় ভাঙ্গা পরিশ্রম করে কেবলমাত্র শুধুমাত্র তোমাকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, সেই মা বাপকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ভালোবাসার দরকার আছে না নাই? এই দুনিয়ার জীবনে যদি সাকসেস আর সফলতা যদি অর্জন করতে চান, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আব্বা আম্মার সঙ্গে সুসম্পর্ক করে যান, তাহলে আল্লাহ পাক এই দুনিয়াতেই আপনাকে সফলতা দান করবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মা সন্তানকে কতটা ভালোবাসে, বাবা সন্তানকে কেমন মহাব্বত করে, ভালোবাসে। আমার ভাইয়েরা, মা নিজে না খেয়ে নিজের কলিজার টুকরা সন্তানকে খাওয়ায়, নিজে না পরে বাবা সারাটা জীবন ছেঁড়া কাপড় চোপড় পরিধান করে থাকে, নিজের সন্তানকে পড়ায়। কথা বলেন, কথা ঠিক কিনা? সন্তানকে কেমন মহাব্বত করে বাবা,
যখন সন্তান যখন মারা যায়, বাবা নিজের সন্তানের লাশটা কাঁধে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে কবরস্থানের দিকে যায়। কথা বলেন, কথা ঠিক কিনা? বাবা সন্তানের লাশটা কবরের মধ্যে রেখে আবার বাবা উঠে আসতে পারে আমার ভাইয়েরা। আর মা নিজের কলিজার টুকরা মা নারী সেরা ধন সন্তানের লাশ কিন্তু কাঁধে নিয়ে কোলে নিয়ে যদি হাঁটি হাঁটি পা পা করে কবরস্থানের দিকে যায় আমার ভাইয়েরা, সন্তানের লাশ কিন্তু মা কবরের মধ্যে রেখে আর কিন্তু মা উঠে আসতে পারবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? সন্তানের লাশের সঙ্গে সঙ্গে মা, লাশের সঙ্গে সঙ্গে মা কবরের মধ্যে একেবারে শুয়ে পড়বে আমার ভাইয়েরা। হযরতে ওয়াইস আল কারনী রাহিমাহুমুল্লাহ তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চিঠি প্রেরণ করেছেন আমার ভাইয়েরা। মনের বড় তামান্না, বড় খাহেসাত, বড় চাহাত, বিশ্বনবীর সাহাবতে যাবেন, সাহাবীর মর্যাদা লাভ করবেন, এই আকাঙ্ক্ষা নিয়ে নবীজির দরবারে চিঠি প্রেরণ করেছেন। নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে আমার মা একা, বাড়িতে আমার বৃদ্ধ মা একা, আমি ছাড়া আমার মায়ের আর কেউ নাই, সুতরাং আমি যদি যাই আমার মাকে দেখভাল করার আর কেউ নাই। আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনার দরবারে যাইতে পারি নাই। আমার ভাইয়েরা, হযরতে ওয়াইস আল কারনী রাহিমাহুমুল্লাহর চিঠি পেয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির প্রতি উত্তরে সুন্দর করে লিখে দিয়েছেন, ওয়াইস, তোমাকে আমার খেদমতে আসার কোনো দরকার নাই, তোমাকে তোমার মায়ের খেদমতেই তোমাকে নিয়োজিত দেখতে চাই। ওয়াইস আল কারনী আর আসে নাই আমার ভাইয়েরা, নবীজির চিঠি পেয়ে আর আসে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে গিয়েছেন, ওয়াইস, যদি ওমর যদি কোনোদিন দেখো কুলুন নামক শহর থেকে ওয়াইস আল কারনী নামের যদি কোনো ব্যক্তি আসে, তাহলে তুমি সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে তুমি দোয়া নিবা। কন্যা সুবহানাল্লাহ। কারণটা কি? কারণ হলো লাউ আকসামা আলাল্লাহি লাবারহু, ওয়াইস যদি কসম করেও আল্লাহর কাছে কোনো কিছু চাই, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওয়াইসের দোয়া কবুল করে নেয়। এটা কিসের জন্য? মায়ের খেদমতে নিয়োজিত থাকার কারণে, মায়ের সঙ্গে সুসম্পর্ক রাখার কারণে, মায়ের সঙ্গে সম্পর্ক করার কারণে। কথা বলেন, কথা ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, যারা আজকের এই মাহফিলে আমরা এসেছি, আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আমরা প্রত্যেকে অনেকে মায়ের সঙ্গে কথা নাই, বাবার সঙ্গে কথা নাই, অন্তত আজকের মাহফিল থেকে যাওয়ার পরে ব্যথিত অন্তর নিয়ে যদি ভুলভাল আব্বা আম্মার কাছে করে থাকি, অন্তত আপনাদের করজোরে অনুরোধ করছি, আপনাদের সকলের পায়ে আমার হাত, অনুগ্রহ করে নিজের আব্বাকে বলবেন, আব্বা, মা, জীবনে আমি যা করেছি বড্ড ভুল করেছি, আমাকে মাফ করে দেন। দেখবেন সঙ্গে সঙ্গে আপনার আব্বা আম্মা আপনাকে মাফ করে দিয়ে অন্তর থেকে আপনার জন্য অটোমেটিকলি দোয়া বের হয়ে যাবে। আর আল্লাহ পাক এই দোয়ার বদলতে আপনাকে কামিয়াবি আর সাকসেস করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ।